গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। মেয়ের কলেজের কাজে আমাকে কলেজে যেতে হবে, এছাড়া পঞ্চায়েতে একটু কাজ আছে, ওই জন্য 4 অক্টোবর বুধবার আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব। উঠে রান্নাঘরে বাসনপত্র, রান্নাঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। মাছ ধুয়েও কমপ্লিট করে নিয়েছি। এবার মাছ রান্না করব। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। চলো দেখতে থাকো তোমরা। এই 5 পিস মাছ রান্না করবো আজকে। বৌদি কাজ করতো আমাদের বাড়িতে পাক্কা 2 বছর হলো। রান্না বান্না সবই করতো। বৌদি চলে যাওয়ার পর থেকে গা হাত পা মানে ছেড়ে দিয়েছে, একা হাতে সব পড়েছে। মেয়েও কিছু সহযোগিতা করে, এই রান্না বান্না এটা ওটা। আমি সত্যি বলছি কি, আমি খুব আমার কষ্ট হয়ে যায়। আরও বিশেষ করে সত্যি কথা বলতে সুগার হওয়ার পর থেকে মানে কোনো কাজে করলে হাঁপিয়ে উঠি, একটু করলেই হাঁপিয়ে উঠি। আগে এই জিনিসটা ছিল না, জানি না কেন। আগে একটা না সব কাজ করে আসতাম। তা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাইটা এসেছিলো, ভাইয়ের কাছ থেকে কাটা রুই রেখেছিলাম একটা, ওই কাটা রুইটাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। টুকটাক বাসনগুলো মেজে রাখবো। তাড়াতাড়ি করে রান্নার পাট চুকিয়ে আমি আবার যাব মেয়ের কলেজে। মেয়ের কলেজে ভেরিফিকেশনের জন্য মেয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ওইদিকে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য যাই হোক তাড়াতাড়ি করে কাজ টাজ করে রান্না বান্না করে রেখে যায়। কারণ বাবাকে আগের দিন ভাত করতে বলেছিলাম, বাবার ভাতটুকু সে সারা মানে গ্যাসের ওভেন দিয়ে ফ্যানের বন্যা বয়ে গেছে। ওই জন্য ভেবেছি আজকে ভাত টাত সব করে রেখেই তারপরে যাব, যতই দেরি হোক। রান্নাটা করে ফেলবো এবারে ঝপাঝপ করে করে কলেজে যাব। স্নান টান করে রেডি হয়ে গেছি, মেয়ের কলেজে যাব।
মেয়েও রেডি। চলো তোমরা দেখতে থাকো। এই যে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, খিদে পেয়েছে, তাই আমরা মাখনা বুঝিয়ে নিই, মাখনা খাই। আজকে দুপুরবেলা সকাল সকাল খাওয়া হয়ে গেছে, তাই খিদে পেয়ে গেছে, একটু মাখনা করি, মাখনা খাবো। এই যে রেডি হয়ে গেছি, এবার একটু মন্দিরে যাব, সবাই মিলে একটু পিকনিক করব। পিকনিক বলতে গেলে বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা, সবাই মুড়ি চানাচুর চপের পিকনিক তাই ঠিক করেছি। চলো তোমরা দেখতে থাকো, কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরে চলে এসেছি, এখন সবাই এসে পারিনি, আস্তে আস্তে আসছে, সবাই আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মন্দিরে শেড হয়েছে আমাদের, দেখো বেশ ভালো লাগছে। সুইচটা কোথায় কি জানি ঠিক করেছে। আর আলু শুদ্ধ মুখে খেলে জ্বলবে। আমি তো ঠাকুরের ওখানটা ধার এনেছি, ওইটুখানেই বলেছে বাবা, বেশি নেওয়া যাবে না। একটু কিন্তু পড়ে যাবি, হচ্ছে না সব। ওইদিকে যাবো কোথা দিয়ে আমি? বাদ দিয়ে দে, আমারে বাদ দিয়ে দে। এই কাছে রাখো। আই এটা দিতে হবে কেন? বাদ দাও দাও। কেন বাদ দেবে কেন? বসো। এই তো মুখ দেখাও। এই মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি আর সিঙ্গারা খাচ্ছি। নিজেদের পয়সায়, নিজেদের পয়সায় 20 টাকা করে চাঁদা। 20 টাকা চাঁদা। যারা কাছে চলে এসো 20 টাকা নিয়ে। অঙ্কুশ খাও। টাকা দিয়ে আগুলোর কলটা ছড়িয়ে ওঠে। এই মালা কি আওয়াজ? কলাটা দেখা যাচ্ছে? পদ্মের মালা হয় না, কত ফোটানো হয়। ওই মালা যে দিত ওই থালা করে সাজিয়ে দেওয়া হয় 100। মন্দির থেকেই বাড়ি আসলাম, আজকে আর রুটি কিনে আনিনি, এখন ড্রেস চেঞ্জ করে রুটি করতে যাবো, বাবাকে খেতে দেবো। আজকে মন্দিরে ভালোই পিকনিক হলো, সবাই মিলে মুড়ি চানাচুর সিঙ্গারা চা সবাই মিলে বসে গল্প গুজব করলাম, দুর্গাপুজো সম্পর্কে আলোচনা করলাম, কার কী কাজ পড়বে না পড়বে এসব নিয়ে একটু আলোচনা করলাম, করে এই বাড়ি আসলাম। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব করলাম, রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসলাম। তোমাদের দাদা আজকে লেট করে এসে, এখন বাজে 1:45, এই খাবার টাবার দিয়ে এই সবে উঠলাম, মেয়ে বিছানাপত্র ঝেড়ে নিয়েছে, এবার শুতে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।